दोसे हुसैन शहीद হলো কারবালায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে 10 মুহররম দিন আমার হুসাইনের কুরবানি জিন ইনসান হুর গেলে মান ঝরিয়েছে চোখের পানি 10 মুহররম দিনে আমার হুসাইনের কুরবানি জিন ইনসান হুর গেলে মান ঝরিয়েছে চোখের পানি আজ সেই দিন প্যারা সারা জগৎকে কাঁদায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে ওগো কারবালা ভেসে গেল হুসাইনের রক্তে জোরে বলেন সুবহানাল্লাহ 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে ওগো কারবালা ভেসে গেল হুসাইনের রক্তে আজ সেই দিন প্যারা আজ সেই দিন প্যারা সারা জগৎকে কাঁদায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগৎ ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না কোথায় গেলে পাবো মোরা এমনই দয়াল নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি জোরে বলে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়াল নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি ওগো সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে
হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, ওরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন। আমরা হুসাইনকে ভালোবাসি কি বাসি না? একটু জোরে বলতে হবে। আমরা ভালোবাসি বলি তো আজকের এই মাহফিল সাজিয়েছি। আমরা ইমামে হুসাইনকে ভালোবাসি বলেই এই মাহফিলটাকে আমরা সাজিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্বার আমার এই হুসাইনে পাক জান্নাতি যুবকদের সর্দার, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সর্দার, ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। এই হুসাইনের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। যে আমার ইমামে হুসাইনকে ভালোবাসলো, যে আমার ইমামে হুসাইনের সঙ্গে মোহাব্বত রেখে দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া থেকে তার মৃত্যুবরণ করলো, সে একজন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, আমার নবী পাক দো জাহানের বাদশা আরো বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। যে আমার আহলে বায়াতের সঙ্গে মোহাব্বত রেখে, যে আমার আহলে বায়াতের সঙ্গে ভালোবাসা রেখে দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, সে একজন শহীদ হয়ে মুমিন হয়ে দুনিয়া থেকে গেল। আবার নবী পাক বলেছেন, মাম্মা তাআলা বুগজে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা। যে আমার আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করে, দুশমনি করে দুনিয়া থেকে বিদায় নিল, সে একজন কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। সে একজন কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। তাহলে আহলে বায়াতকে কতটা ভালোবাসতে হবে আমার নবী শিখিয়েছেন, জোরে বলেন। আমার নবী পাক শিখিয়েছেন, তার জন্য বলবো যে ভালোবাসতে হবে। কারণ আমরা অনেকেই অনেক জায়গায় দেখতে আছি ইমামে হুসাইনকে ভালোবাসি মুখে বলে, কিন্তু ব্রাদার ইমামে হুসাইনের নামে আমরা তালোয়ার খেলতে শুরু করি। ইমামে হুসাইনের নামে তালোয়ার খেলাটা হলো হারাম। ইমামে হুসাইনের নামে ঢোল বাজাই আমরা, কিন্তু ঢোল বাজাটা হলো হারাম। ইমামে হুসাইনের নামে আমরা আরো কত কি করি, খঞ্জর মালি, লাঠি খেলি, বল্লম বের করি, তালোয়ার বের করি, কিন্তু আল্লাহু আকবার, ইমামে হুসাইনের নামে এসব করা চলবে না। ইমামে হুসাইনকে যদি সত্যই ভালোবাসেন, সত্যই যদি অন্তর থেকে প্রেম করেন, তাহলে এইগুলোকে বাদ দিয়ে আপনি নামাজ পড়তে থাকুন, সুবহানাল্লাহ, রোজা করবেন, আশুরা রোজা করবেন, তাসবিহ পড়তে থাকবেন, জিকির ওজিফা করতে থাকবেন। ইমামে হুসাইন খুশি হবেন। হুসাইন যদি খুশি হয়ে যান, নবী খুশি হবেন, আর নবী খুশি হলে আমার আল্লাহ খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে কাকে? ইমামে হুসাইনকে। কারণ নবী পাক বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন হলো আমার থেকে আর আমি হলাম হুসাইনের থেকে। যে হুসাইনকে কষ্ট দেয়, যে হুসাইনকে আঘাত দেয়, আমি নবী আমাকে সে আঘাত দেয়। যে হুসাইনকে আঘাত করে, আমি নবী আমাকে সে আঘাত করে। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া অনেকেই রয়েছে যারা এজিদকে বলে যে তাদের দোষ ছিল না। এজিদের কোনো দোষ ছিল না। আমি বলি, আল্লাহ এজিদের দোষ ছিল না, ঠিক আছে, কিন্তু এজিদ যেই জাহান্নামের মধ্যে যাবে, যেই জায়গায় তার স্থান হবে, তার স্থান তুমি সেই জায়গাতেই করে দিও। আর হুসাইনের যেই জায়গায় স্থান হবে, যে জান্নাতে যাবে, আমাদের সেই জায়গায় স্থান করে দিও। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো একটাই,
যে এজিদ পালিদ পাপী ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া ইমামে হুসাইনের সঙ্গে যখন যুদ্ধ করে, আব্বার আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার কালমা পড়েছে এবং তিনার সুবহানাল্লাহ নানার দেওয়া নামাজ পড়েছে, কিন্তু তারপরেও আল্লাহু আকবার কাবীরা ইমামে হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছে। তার জন্য গজলে বলতে আছেন আব্বার আমার যে কি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাইকম্যান ভাইকে বলবো আওয়াজ খুব সুন্দর করেছেন, তবে একটু মুখ সরে গেলে ধরছে না, মানে লাউড স্পিকারে মুখ লাগিয়ে বলতে হচ্ছে, একটু খেয়াল রাখবেন, একটু সাইড হয়ে গেলে আর ধরছে না। তো যাই হোক মাইকম্যান ভাইকে বলবো একটু এই দিকটা খেয়াল রাখবেন। আর ইমামে হুসাইনের শান আপনারা শুনতে থাকুন, কেমন হুসাইনে পাকের শান। সুবহানাল্লাহ, আমার নবী পাক কত ভালোবেসেছেন জানেন ইমামে হুসাইনকে। একদা এক সময় আমার নবী পাক নিজের 6 মাসের শিশু ছেলে সন্তান কোলে নিয়ে আছেন, অন্য ওই কোলেই আরেক সাইডে ইমামে হুসাইনে পাক রয়েছেন। আল্লাহ পাকের হুকুম এলো যে নবী গো, আপনি যেইটাকে নেবেন একজনকে নেন আর একজনকে আপনাকে ছাড়তে হবে। ইমামে হুসাইনে পাক বা আপনার নিজের সন্তান, এই দুইজনের মধ্যে একজনকে নিতে হবে। কি করলেন আমার দয়াল নবী মুস্তাফা? নিজের সন্তানকে ছেড়ে দিলেন, ইমামে হুসাইনকে কোলের মধ্যে জড়িয়ে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক এই 6 মাসের সন্তান হারিয়েছিলেন, ইন্তেকাল করেছিল আল্লাহর হুকুমে। এবং শুধু তাই নয়, যখন হযরত ইমামে হুসাইনকে আঁকড়িয়ে ধরলেন, ধরার কারণ হলো নবী পাক বলতে আছেন এই হুসাইন আমার দ্বীনকে বাঁচাবে, রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুসাইন আমার দ্বীনকে রক্ষা করবে। কত ভালোবেসেছেন ইমামে হুসাইনে পাককে আমার নবী পাক জানেন। পৃথিবীর বুকে আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক এতটাই ভালোবেসেছেন, এতটাই মোহাব্বত করেছেন। শুধু নবী পাক মোহাব্বত করে নাই, আমার আল্লাহ হুসাইনকে মোহাব্বত করেছেন। কেমন মোহাব্বত করেছেন? একদা এক সময় আসরের সময় কি করতে আছেন, আমার নবী পাক নামাজ পড়াতে আছেন মসজিদে নববীর মধ্যে। যখন নামাজ পড়াতে আছেন, জামাত সহকারে ইমামতি করতে আছেন, মুক্তাদি রয়েছে হযরতে আবু বকর সিদ্দিক, উমারে ফারুক, ওসমান গনি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। এমতো অবস্থায় আরো মুক্তাদি রয়েছেন। আমার নবী পাক যখন নামাজ অবস্থায় সাজদার মধ্যে চলে গেছেন, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে আসার পরে নবী পাকের পিঠ মুবারাকার মধ্যে উঠে যায়। আমার নবী পাক সাজদার মধ্যে রয়ে গেছেন, তিনি মাথা উঠাচ্ছেন না, মনে মনে চিন্তা করতে আছেন, তাই তো মাথা উঠিয়ে দিই। মাথা উঠাতে এবার হবে, আমার আল্লাহ পাক জিবরিলকে বলে, জিবরিল চলে যাও তাড়াতাড়ি। যাওয়ার পরে আমার দয়াল নবী মুস্তাফাকে বলে দাও যেন তাড়াতাড়ি সাজদা থেকে মাথা না ওঠাই, সাজদার মধ্যে থেকে যাই, যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইনে পাক নিজে থেকে না নেমে আসবে ততক্ষণ পর্যন্ত যেন নবী মুস্তাফা মাথা না ওঠাই। আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার আমার তিনি পিঠের মধ্যেই চেপে রয়েছেন, পিঠ মোবারকাই চেপে রয়েছেন। আমার নবী পাক সাজদার মধ্যে রত। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে আছেন বাবা। 10 বার হয়ে গেল, 20 বার হয়ে গেল, 50 বার হয়ে গেল, হুসাইনে পাক পিঠ মোবারকা থেকে নামছেন না। যখন বাবা 60 হয়ে গেল, 70 হয়ে গেল, 72 বার হয়ে গেল, যখন 72 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলা হয়েছে, সাথে সাথে ইমামে হুসাইনে পাক আমার নবী পাকের পিঠ মোবারক থেকে নিচে নেমে যায়। আব্বার আমার এই 72 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলেছেন। আর ইমামে হুসাইনে পাক যখন কারবালার প্রান্ত
72 তিনি যখন নিজের লস্কর নিয়ে বের হন তো তিনার সঙ্গে 72 জন ছিলেন। জোরে বলুন, 72 জন সঙ্গী ছিলেন, 72 জন সাথী ছিলেন। ইমামে হুসাইনে পাক 72 জনকে নিয়ে কারবালার প্রান্তরে গেছিলেন। একদিকে 72 জন, আর একদিকে 22,000। কত? 22,000। কোথায় 72 আর কোথায় 22? কিন্তু कत्ले हुसैन असल में मुर्ग यजीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। जोरे बोलो और जोर से बोलो, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। सुभान अल्लाह। इमामे हुसैन पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একের পর এক দেখতে আছেন যে চোখের সামনে 7, আজকে তো 8ই মুহররম, সুবহানাল্লাহ, 9 রাত পড়ে গেছে। ইমামে হুসাইন এবং তিনাদের সঙ্গে জিনারা ছিলেন কচি কাঁচা বাচ্চা, শিশু থেকে নিয়ে মহিলা থেকে নিয়ে সকলের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে মুহররমের 7 তারিখ থেকে নিয়ে। আল্লাহু আকবার। ফুরাত নদী চারিদিকে ঘেরাও। প্রথমে পাঠানো হয়েছে হুর বিন ইয়াজিদকে। কাকে? হুর বিন ইয়াজিদ, যে ইবনে জিয়াদের পক্ষ থেকে এসেছে এবং ইমামে হুসাইনকে বলতে আছেন, ও হুসাইনে পাক, আপনাকে একটাই কথা বলে আপনি চলে যান। আপনি এই জায়গায় থাকেন না, আপনি আবার ফিরে চলে যান মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। আব্বাজি ও ভাইজানেরা, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও হুর বিন ইয়াজিদ, শুনে নাও, আমি ফিরে যাওয়ার জন্য আসি নাই। আমি হুর বিন ইয়াজিদ, আমি, তুমি শুনে নাও, আমি হুসাইনে পাক মদিনা যাওয়ার জন্য আসি নাই, আমার নানার দিন বাঁচানোর জন্য এসেছি। আমার নবী পাকের নওয়াসা হযরত ইমামে হুসাইনে পাকের এই কথা যখন শুনলো, হুর বিন ইয়াজিদ বলতে আছেন, ও গো ইমামে হুসাইনে পাক, আপনি কেন এই জায়গায় বসে আছেন? কেন এই জায়গায় থেকে যাচ্ছেন? আপনি যান যান হুজুর, কারণ হলো একটাই, আপনাকে অত্যন্ত মোহাব্বত করি, আপনাকে অত্যন্ত প্রেয়ার করি, আপনাকে অত্যন্ত ভালোবাসি আব্বারা। শুধু তাই নয়, ইমামে হুসাইনে পাককে যখন বারবার বলা হলো, কিন্তু বাবা ফুরাত নদীর কিছু দূর একটু পরেই কি করেছেন, কারবালার প্রান্তর, এবং কারবালার প্রান্তরে খেমা গেড়ে দিয়েছেন, আর যাওয়া হবে না। ইমামে হুসাইনে পাক চিন্তা করেছেন, কারণ খবর পাওয়া গেছে, আমি স্বপ্নে নানাজির কাছে শুনেছি, এই যে কারবালার ময়দান, এই জায়গা থেকে আমার যাত্রা বন্ধ, এইখান থেকে আমার যাত্রা সমাপ্ত, এই জায়গায় আমি হুসাইনে পাক নানার দিন রক্ষার জন্য আমি শহীদ হয়ে যাব। আব্বাজি যখন এই কথা মনে মনে চিন্তা করতে আছেন, হুর বিন ইয়াজিদকে বলে, তুমি যা করার করো, কিন্তু আমি হুসাইনে পাক পিছপা হব না, পিছপা হব না। হুর বিন ইয়াজিদ যখন এই কথা শুনলো, আব্বারা আমার ইবনে সাদকে ফোন করা হলো, ও ইবনে সাদ, ইমামে হুসাইনে পাক এই জায়গাতেই রয়েছেন, এই জায়গাতেই সহি সালামত আছেন, সাথে সাথে বলতে আছে তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হোক। হুর বিন ইয়াজিদ বলতে আছে, না না না, যার নানা কাউসারের মালিক, তার জন্য কিভাবে ফুরাত নদী বন্ধ করতে পারি পানি? আমি হুর বিন ইয়াজিদ এটা করতে পারবো না। কিভাবে করতি, কিভাবে তাদের জন্য পানি বন্ধ করি? সাথে সাথে ইবনে সাদ, সাথে সাথে আরেকজনকে ইবনে জিয়াদকে কি করলো, তার সঙ্গে আরো 10,000 সৈন্য দিয়ে পাঠিয়ে দেওয়া হলো ফুরাত নদীর দিকে। 10,000 সৈন্য যখন কারবালার প্রান্তরে চলে আসে, ইমামে হুসাইনে পাককে বলতে আছেন, ও ইমামে হুসাইনে পাক, এখনো সময় আছে, আমাদের হাতে হাত দিয়ে দাও। ঝগড়া যুদ্ধ কি কারণে হয়েছিল আমরা অনেকেই কিন্তু জানি না।
যুদ্ধটা কেন হয়েছিল আমাদেরকে রহস্য জানতে হবে। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, যেটাকে বাতিলদেরকে যেটাকে জায়েজ বলেছেন, সুবহানাল্লাহ, নানা মুস্তাফা যেটা বলেছেন সেই অনুযায়ী চলেছেন। আর নাশা অর্থাৎ শরাবকে হারাম বলেছেন। ইমামে হুসাইনে পাক বলতে আছেন কিয়ামত তক ও হারাম হি রহেগা, হালাল नहीं होगा। কিয়ামত পর্যন্ত সেটা হারামই থাকবে, সেটাকে হালাল করা হবে না। ইয়াজিদ যারা তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতো, ইমামে হুসাইনে পাককে বলতে আছেন বাইয়া ও ইমামে হুসাইনে পাক আমাদের হাতে হাত দিয়ে দাও, আমরা যেটা করব সেটা করো, কোনো অসুবিধা নেই, টাকা দেব, পয়সা দেব এবং তোমাকে গভর্নর বানাবো, তোমাকে মালিক, তোমাকে সিংহাসনে বসাবো, কিন্তু আমাদের হাতে হাত রাখতে হবে। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদার সন্তান ইমামে হুসাইনে পাক বলতে আছেন যে ও ইবনে সাদ, ও ইবনে জিয়াদ, শুনে নাও। ইমামে হুসাইনে পাক আমি একটাই কথা আমি বলতে চাই, ইমামে হুসাইন আমি একটাই কথা বলতে চাই, আমার যাকে হাত দেওয়ার কথা, যার হাতে বিক্রি হয়ে যাওয়ার কথা, আমি ইমামে হুসাইন নানা মুস্তাফার হাতে হাত রেখে বিক্রি হয়ে গেছে। জোরে বলে এই হাত আমি আর তোমার নাপাক হাতে, পালিত হাতে আমি ইমামে হুসাইন আর হাত দিতে চাই না, কারণ আমি সার দিয়ে দিব, গর্দান দিয়ে দিব, ইমামে হুসাইন হাত দেবে না। জোরে বলেন হাত দিয়ে দিব, আমি গর্দান দিয়ে দিব কিন্তু হাত দেব না, এই কথা সুবহানাল্লাহ। কারণ ইমামে হুসাইন বুঝাতে চাইলেন আমার হাত তো নানা মুস্তাফাকে প্রথমেই দিয়ে দিয়েছি। জোরে বলেন আব্বার আমার, ইমামে হুসাইনে পাকের সঙ্গে এই নিয়ে যুদ্ধ। আলী কেমন ছিল যে আলীর জন্ম ছিল কাবা ঘরের ভিতরে হয়েছিল, যিনাকে শহীদ করা হয়েছিল মসজিদের মধ্যে। জোরে বলে ইমামে হুসাইনের পিতা শেরে খোদা, আল্লাহর শের, যিনার জন্ম কাবা ঘরের ভিতরে, যিনাকে শহীদ করা হয়েছিল মসজিদে। আল্লাহু আকবার। একদা এক সময় আমার নবী পাক আলীকে ডাক দিতে আছেন, আইনা আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বলতে আছেন ও ভাই আলী শুনে নাও, জন্মের পরে পরে সমস্ত সন্তান প্রথমে তার মাকে দেখে, তার পিতাকে দেখে, তার নানিরা না ডাক্তার মশাই আত্মীয় স্বজনকে দেখভাল করে এবং চিৎকার করে কান্না করে, যদি কান্না না করে সকলেই চিন্তায় পড়ে যায়। ও ভাই আলী, তোমার জন্মের পরে তুমি কেন কান্না করো নাই, তুমি কেন জবান খোলো নাই, তুমি কেন চক্ষু খুলে নাই, একদিন দুই দিন তিন দিন ধরে কেন এইভাবেই চুপচাপ ছিলে, কাবা ঘরের ভিতরে এই অবস্থায় কেন ছিলে? হযরতে আলী বলতে আছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহর দরবারে ওয়াদা করে এসেছিলাম, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার কাছে একটাই আমার আবেদন, তোমার কাছে একটাই আমার প্রার্থনা, ওগো মালিক, জন্মের পরে পরেই আমি আলী আমার মার চেহারা দেখতে চাই না, জন্মের পরে আমি আলী আমার পিতার চেহারা দেখতে চাই না, জন্মের পরে আমি আলী অন্য কাউরি চেহারা দেখতে চাই না। আমি হযরতে আলী যাকে দেখার জন্য তামাম পৃথিবী পাগল, যার জন্য তামাম পৃথিবী পাগল পারা হয়ে আছে, ওগো আল্লাহ পাক, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনাকে দেখার জন্য আমিও লালায়িত, যিনাকে তৈরি না করা হলে আপনি আসমান বানাতেন না, যিনাকে তৈরি না করা হলে ওগো আল্লাহ আপনি জমিন বানাতেন না। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলতে আছেন, লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত বর্গকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ পাক রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক দিন বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাতাম না, ওয়ালাস শামস, খোদা তাআলা সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, রাত বানাতাম না, ওয়ালান নাহার, দিন বানাতাম না, ওয়ালাল মালাইকা, ফেরেশতা মণ্ডলী বানাতাম না,
ওয়ালা নবিয়াও কোন নবীও বানাতাম না। আমি আল্লাহ পাক সমস্ত কিছু বানিয়েছি একমাত্র সেই নবী পাকের ওসিলাই। হযরতে আলী বলতে আছেন, ওগো নবীজি, আমার জন্মের পরে একটাই ইচ্ছা ছিল, একটাই আশা ছিল, একটাই আবেদন ছিল, একটাই প্রার্থনা ছিল, ওগো মালিক খোদা তাআলা, জন্মের পরে যেন নবী মুস্তাফার নূরানি চেহারা খানি দেখতে পাই, অন্য কাউকে দেখতে চাই না, নবী পাকের নূরানি চেহারাটা দেখার ইচ্ছা। এবং হযরতে আলী চক্ষু খোলার পরে নবী পাকের চেহারা দেখেছেন এবং জন্মের পরে আমার নবী পাক হযরতে আলীকে সর্বপ্রথম গোসল দিয়েছেন। আর হযরতে আলীর গোসল দেওয়ার পরে আমার নবী পাক বলেছেন, জগৎবাসী শুনে নাও, আমার যখন ইন্তেকাল হবে, দুনিয়া থেকে যখন আমি পর্দা নেব, এই আখিরি গোসল আমাকে আলী আমাকে দেবে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, পর্দা নেব, আমার আখিরি গোসলটা এই আলী আমাকে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের গায়েবের সংবাদদাতা। আমরা অনেকে বলি এই জানতেন না, সেই জানতেন না, নবী লিখতে জানতেন না। আরে বেকুব শোন, আমার নবী পাক যদি একবার ইশারা করে, তামাম পৃথিবীর বুকে যত গাছপালা আছে লিখতে শুরু করবে কি করবে না? একটু জোরে বলেন। অবশ্যই লিখতে শুরু করবে। বলে যে নবী আমার বড় ভাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আরে তুমি যেদিন পৃথিবীর বুকে আছো, তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল, কিন্তু মা আমিনার লাল মরুর দোলাল, বেসাহারুকে সাহারা, বেবসুকে বস, বেকসুকে কস, বেসাহারুকো সাহারা লাগানে ওয়ালে আকা। নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন, তিনিও পবিত্র, তিনার মাও পবিত্র। তুমি যেদিন দুনিয়াতে আসো, পৃথিবীতে আসো, তুমি ল্যাংটা হয়ে আসো। নবী পাক যেদিন দুনিয়াতে আসেন, জান্নাতি লেবাস পরিধান করে পৃথিবীতে এসেছেন। তুমি যেদিন দুনিয়াতে আসো, আসার পরে তোমার নাড়ি কাটতে হয়েছিল, তোমার মায়ের সঙ্গে তোমার একটা নারীর সম্পর্ক ছিল, কানেক্ট ছিল, কিন্তু খোদার কসম নবী পাক আমিনার লাল মরুর দোলাল, নবী পাক যেদিন পৃথিবীর বুকে এসেছেন, নাড়ি কাটা অবস্থাতেই দুনিয়াতে এসেছেন। জোরে বলো। তুমি বলো নবী আমার মতো। নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন, সুবহানাল্লাহ, তুমি যেদিন দুনিয়াতে আসো, আসার পরে কয়েক মাস পর, কয়েক বছর পরে তোমার কি হয়? তোমার খাতনা দিতে হয়, তোমার মুসলমানি দিতে হয়। কিন্তু খোদার কসম নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন, তিনার খাতনা দেওয়ার প্রয়োজন হয়নি, খাতনা দেওয়া অবস্থাতেই পৃথিবীর বুকে নবী পাক এসেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আজমাত, শান, মর্যাদা তো আলাদা। আর তুমি বলো নবী আমার মতো। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, সেই নবীর শান আর সেই নবী পাক জবানে বলেছেন যে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। হুসাইন হলো আমার থেকে, আমি হলাম হুসাইনের থেকে। হুসাইনকে যে কষ্ট দেয়, আমি নবী আমাকে সে কষ্ট দেই। হুসাইনকে যে আঘাত করে, আমি নবী আমাকে সে আঘাত করে। আর নবী পাক বলেছেন বুখারী শরীফের, মুসলিম শরীফ, মিশকাত শরীফের হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী পাক বলতে আছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা, নিজের বাপ, নিজের সন্তান, নিজের বিবি, নিজের টাকা পয়সা, নিজের বাড়ি গাড়ি, নিজের সকলের চাইতে আমি নবী মুস্তাফা আমাকে ভালো না বাসবে। জোরে বলে। কি বলতে আছেন? আমাকে ভালো সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত না বাসবে পূর্ণাঙ্গ ঈমানদারি হতে পারবে না। তার জন্য গজলের মধ্যে বলতে আছে, কে পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও,
হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি সকলে ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া সাহাবীদের যুগে যদি এ জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম সাহাবীদের যুগে যদি এ জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলেজা টুকরা করে দেব নবী তুমি যদি চাও জীবনটা কুরবান করে দেব নবী তুমি যদি চাও ও গো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া সেই হুসাইনের আজমত ও শান সম্পর্কে আলোচনা শুনতে আছেন সুবহানাল্লাহ জানেন হুসাইনকে জিনার নানা হচ্ছেন জান্নাতের মালিক বলুন সুবহানাল্লাহ হুসাইনকে জানেন জিনার মা হলো জান্নাতি রমণীদের সরদারিনী হুসাইন হাসান কে জানেন জিনার পিতা হলো সুবহানাল্লাহ জান্নাতের সরদারদের লিডার জোরে বলেন সুবহানাল্লাহ আব্বারা আমার এই তো হুসাইনে পাক সুবহানাল্লাহ এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন আমরাও নামাজ পড়ছি তিনিও পড়েছেন আমরাও পড়েছি আব্বারা আমার শুনেছেন হযরতে আলী যখন যুদ্ধ করতে করতে তিনার পায়ে একটা তীর ঢুকেছিল তীর ঢুকে যাওয়ার কারণে সাহাবারা যখন টান দেয় এইভাবে তো টান দেওয়ার কারণে হযরত আলী বলছে ব্যথা পাচ্ছে তীর তোমরা হাত দিও না অত্যন্ত আঘাত তীর বুঝেন তো বাবা টান দিলে গোশত বের হয়ে চলে আসবে যেরকম তিন কাটা আমার নবী পাক সাহাবায়ে রাসূলগণদেরকে ডাক দেওয়ার পরে বলতে আছেন ও সাহাবায়ে রাসূলগণ শুনে নাও আমার আলীর এখন পা থেকে তীর তোমরা বের করো না আমার আলী যখন নামাজের মধ্যে যাবে সাজদার মধ্যে চলে যাবে সাজদার মধ্যে রত হবে সেই সময় আমার আলীর পা থেকে তীরটাকে বের করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাক জানতেন হযরতে আলী কেমন নামাজ পড়তেন বাবা হযরতে আলী আল্লাহর ইবাদত যখন করতেন কোন দিকে তিনার নিশা থাকতো না কোন দিকে তিনার দিশা থাকতো না আমরা নামাজ পড়ি বাড়ির চিন্তা নামাজ পড়ি গাড়ির চিন্তা নামাজ পড়ি মাঠের চিন্তা নামাজ পড়ি আত্মীয় স্বজনদের চিন্তা নামাজ পড়ি টাকা পয়সার চিন্তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নামাজ পড়েছেন বাবা যখন হযরতে আলী সাজদার মধ্যে চলে গেছেন সাজদার মধ্যে যাওয়ার পরে যখন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পড়তে আছেন নবী পাকের কথা মোতাবেক নবী পাকের অর্ডার মোতাবেক সাহাবায়ে রাসূলগণ দৌড়াতে দৌড়াতে যাওয়ার পরে হযরতে আলীর পায়ে তীরটাকে টান দিতে আছেন ব্যথা লাগে কিছু বলেন না হযরতে আলী সাজদার মধ্যে রয়েছেন তীরটাকে বের করে কিতাব বলতে আছে তীরের সঙ্গে অনেকগুলো গোশত চলে আসে রে বন্ধু শুধু তাই নয় পুরো জায়নামাজের পাটি রক্তাক্ত হয়ে পুরো জায়নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে হযরতে আলী সাজদার মধ্যে রয়েছেন নামাজ বাদ দেন না নামাজের মধ্যে রয়েছেন একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ হলো রে বন্ধু নামাজ যখন সমাপ্ত হলো নামাজ সমাপ্ত হওয়ার পরে সালাম ফিরানোর পরে সাহাবায়ে রাসূলগণ বলেন ও ভাই আলী
আপনার পা থেকে তীর বের করে নেওয়া হয়েছে, আপনার পা থেকে তীরটাকে আমরা বের করে নিয়েছি। হযরতে আলী বলতে আছেন, তোমরা কখন বের করেছো, কোন সময় বের করেছো? আমি আল্লাহর কসম করে বলি বিন্দু পরিমাণ বুঝতে পারি না। কারণ হলো একটাই, আমি হযরতে আলী প্রথমবার সাজদার পরে দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদায় যাই না যতক্ষণ পর্যন্ত আমি আলী আমার আল্লাহর দিদার লাভ না করি। কেমন নামাজ পড়েছেন? আর আমরা নামাজ পড়ি বাবা, চায়ের দোকানে বসে নামাজ কাজা, জুয়ার দোকানে বসে নামাজ কাজা, মদ খাই বাবা, নামাজ পড়ি না ঠিকঠাক ভাবে, আর বলি জান্নাতি দল হলাম আমরা। মুখে জান্নাতি দল বললে হবে, যখন কর্মে দেখাবেন তখন বলবেন বুক ফুলিয়ে হ্যাঁ। কিন্তু আপনি গুনাহের পর গুনাহ আর বলতে আছেন যে আমি হোসাইনি মুসলমান। আব্বারা আমার, কর্মটা আগে ভালো করতে হবে, তবেই জান্নাতের আশা রাখতে পারবেন যে না। আর কর্ম যদি খারাপ হয় বাবা, কোনদিনই আপনি যত ইবাদত করেন, কারণ কারবালার প্রান্তরে ইমামে হুসাইনে পাক যখন ইয়াজিদদেরকে বলতেছিল যে ও ইয়াজিদ শোনো, আমার আলী আসগরকে শেষ করলে, আলী আকবরকে শেষ করলে, কাসিমকে শেষ করলে, তারপরে আব্দুল ওয়াহাবকে শেষ করলে, আল্লাহু আকবার, পরস্পর এই কারবালার প্রান্তরে আউন এবং মুহাম্মদ আমার দুটো ভাগ্নে ছিল, এদেরকেও কতল করলে, এদেরকেও শহীদ করলে। আমি তোমাকে আরো কিছু কথা বলতে চাই, এখনো সময় রয়েছে, যদি পরিবর্তন হয়ে যাও আমি নানা মুস্তাফার কাছে খোদার দরবারে তোমাদের মাপ চেয়ে দেব, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করব, আমি ইমামে হুসাইন কথা দিচ্ছি, জোরে বলে। কিন্তু ইবনে সাদ ইবনে জিয়াদ বলতে আছে, হুসাইন তোমার এই আলোচনা বক্তব্য শোনার জন্য বক করে তুমি বকছো, এই আলোচনা শোনার জন্য আমরা টাইম নষ্ট করব না, আমরা তার জন্য এইভাবে দাঁড়িয়ে নেই। যদি ইচ্ছা জাগে তো হাতে হাত দাও, নাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। ইচ্ছা জাগে হাতে হাত দাও, নাহলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমামে হুসাইনকে যারা মারতে এসেছিল, শহীদ করেছেন যারা, সুবহানাল্লাহ, বলবো কি আর তাদের মধ্যে কি নামাজে ছিল না? অবশ্যই। ইমামে হুসাইনের খেমাতেও আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইনের খেমাতেও আজান হয়েছে, ইয়াজিদের খেমাতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুসাইনের খেমাতে আজান, দুই আজান কি সমান ছিল? না। এক ইসলামকে জিন্দা করতে, ইসলামকে উঁচা করতে, আর আরেকটা ইসলামকে নিস্ত নাবুদ করার জন্য আজান হচ্ছিল। আল্লাহু আকবার। তাদের মধ্যেও মাওলানা ছিল, তাদের মধ্যেও হাফিজ ছিল, তাদের মধ্যেও কারি ছিল, তাদের মধ্যেও ভালো নামাজি ছিল, পরেশগার ছিল। আল্লাহু আকবার। তাদের মুখের মধ্যেও দাড়ি ভর্তি, সুবহানাল্লাহ। সুন্নতে রাসূল রেখেছিল, কিন্তু সেই রাসূলের নওয়াসাকে তারা শহীদ করেছে, আর মুখে পড়তে ছিল নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। নবী পাকের আল আওলাদ, নবী পাকের নাম পড়তে আছে। আল্লাহু আকবার। তার নওয়াসাকে কারবালার প্রান্তরে শহীদ করতে আছে। কেমন মুসলমান! তারা তো মুসলমান ছিল না, আর মুসলমান যদি হতো, সুবহানাল্লাহ, তাদের অন্তরে একটুকু মাওয়া আসতো যে না, নওয়াসায়ে রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কারবালার ঘটনা আমি বুঝতে পারলেন 4 দিন 5 দিন 7 দিন ধরে জীবনী করেছে, শেষ করতে পারা যাবে না। প্রথম থেকে যদি শুরু করা হয়, তবে কারবালার পরের ঘটনা কিছু আপনাদের সামনে, যেগুলো এই পর্যন্ত কারবালা পর্যন্ত অনেকের জানা আছে, তারপরে কি হয়েছে এই বিষয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আমার বক্তব্য শেষের দিকে টেনে আনবো। এই মাহফিল ছেড়ে আবার ওখানেও একটু বক্তব্য দিতে হবে। আবার কালকে প্রোগ্রাম আছে, পরশু আবার চলে যাব শিলিগুড়ি। বুঝতে পারলে আমাদের বাবা প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয়, এবং ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলতে আছেন, আমি ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, অসম্মান করার মালিকও আমি আল্লাহ, এবং সমস্ত কিছু আমি আল্লাহ আমার হাতের মুঠোয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলবো ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া কারবালা থেকে নিয়ে কিছুক্ষণ আলোচনা, তারপর থেকে পরস্পর তো শহীদ হয়েছেন, ইনাদের আলোচনা আপনারা অনেক রকম ভাবে শুনতে থাকেন। তারপরে কি হয়েছে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। তার পূর্বে মুহাব্বতে একবার দরুদ পড়তে হবে। আর আজকের মজমুআতে হুসাইনের প্রেমিক তো অনেক রয়েছে, কিন্তু কেউ নারা দেওয়ার মতো হুসাইনের প্রেমিক এখনো দেখলাম না। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে হুসেন বলে সুবহানাল্লাহ, হ্যাঁ সুন্দরভাবে এমন ভাবে নারা দেন বিভিন্ন জায়গায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের আপ্যায়ন মুহাব্বত এতক্ষণ ধরে যে বসে আছেন, আমি অত্যন্ত খুশি বাবা। ইয়াদে হোসেন কনফারেন্স করেছেন মুহাব্বতে, উচ্চ আওয়াজে একবার দরুদ পাঠ করুন, আমি বক্তব্য আগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलें सुभानअल्लाह। नील आकाश आज लाल हইলো যেন রক্তেরি বরণ ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। 150 খান চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দিয়া। জোরে বল। 150 খান চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দিয়া। তারাই পরে শহীদ করে, তারাই পরে শহীদ করে জিদের বদ কারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। জালিমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। জালিমেরা ঘিরে ঘিরে
তীর মারিল ইমামেরে ইমাম হোসাইন কাতর হয়ে ইমাম হোসাইন কাতর হাল খোদাকে করে স্মরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ ইমাম হোসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ জোরে বল ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন সুবহানাল্লাহ। দেখুন যখন 9 তারিখ হয়ে গেল, এই 9 তারিখ দিবাগত রাত সুবহানাল্লাহ, এই 10ই রাত যখন পড়বে তার আগে সন্ধ্যার সময় মানে আগামীকাল সারা দিন গিয়ে মানে সন্ধ্যার সময়তে আলোচনা হতে আছে। ইমামে হুসাইনকে বলতে আছেন, হুসাইন তাড়াতাড়ি বলো তুমি আমাদের সঙ্গে হাতে হাত মিলাবে না কি করবে? ইমামে হুসাইন বলতে আছেন, না আমাকে আর একদিন সময় দাও, আমি একটু আলোচনা করি। আমি খেমায় যাওয়ার পর একটু আলোচনা ব্যাপার আছে, আমি একটু আলোচনা করি, তা বলি তোমাদের হাতে হাত দেব না। ইমামে হুসাইনে পাক যখন এই কথা বলল, আল্লাহু আকবার কাবীরা, এমন তো অবস্থায় ইবনে সাদ বলতে আছে, এরকম কথা বলে সময় দেওয়া হবে না। এদিকে হুর বিন ইয়াজিদ সুবহানাল্লাহ, যে নবী পাকের পিছনে জোহর আসর এবং মাগরিব 3 ওয়াক্ত নামাজ পড়েছেন, জোরে বলে এজিদের পক্ষ হয়ে লড়াই করতে এসেছে, মানে ইমামে হুসাইনের বিপক্ষে মাত্র 3 ওয়াক্তের নামাজ পড়ে নিয়েছে। এই নামাজ পড়ে নেওয়ার পরে এজিদের খিমা থেকে বের হয়ে হুসাইনের খিমার মধ্যে ঢুকে গেছেন, জোরে বলে, এবং হুসাইনের জন্য লড়াই করবেন। বলতে আছেন, খবরদার, আমি হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই আলে রাসূলদের, এই আলে পাকদের শরীরে কেউ আঘাত করবে না, জোরে বলে। আব্বাজি এই লম্বা আলোচনা, আলী আসগরকে শহীদ করা হলো পানির জন্য। হযরতে আব্বাস যখন গেলেন কোথায়? ফুরাত নদীর কাছে। সাকিনা কান্না করছে, আসগরের জিহ্বা শুকিয়ে গেছে, শাহরবানুর জিহ্বা শুকিয়ে গেছে। এমত অবস্থায় হযরতে সাকিনা বলতে আছেন, আব্বা আমার ভাই 6 মাসের শিশু আলী আসগর এই যে কান্না করছে, আর সহ্য করতে পারি না, দয়া করে মেহেরবানি করে আপনি একটু আমার ভাইকে নিয়ে যান ওই এজিদদের কাছে। তাদের ভিতরটা পাথরের মতো কড়া, কিন্তু আমার এই ছোট্ট ভাইকে যখন দেখবে 6 মাসের সন্তানকে, অবশ্যই তাদের মধ্যে কাউরি দিলে রহম হবে, তাদের মধ্যে কাউরি অন্তরে ব্যথা হবে যে তাই তো আহা এই 6 মাসের শিশুকে একটু পানি দিয়ে দেই। আব্বা দয়া করে আপনি এই ভাইকে নিয়ে যান। আব্বার আমার যখন ইমামে হুসাইনকে বারবার বলা হলো, এবং শাহরবানু বললেন তিনার স্ত্রী, এবং জাইনাব বললেন ইমামে হুসাইনের বোন, কি করলেন? হযরতে ইমামে হুসাইনে পাক যখন হযরতে আলী আসগরকে কাপড়ের মধ্যে জোরে যখন নিয়ে যা গেলেন, আল্লাহু আকবার কাবীরা, তারা তো পানি দিল না, তারা দূর থেকে তীর নিক্ষেপ করলো, তীর নিশানা করে মারলো, এবং আলী আসগরের গর্দান হুলকুমের মধ্যে লেগে যায়। আল্লাহু আকবার। এবং খুন উপরে উঠতে আছে, উপজাতে আছে। হযরতে আলী আসগর বুঝাতে চাইলেন, একটা ডাক দিলেন, আব্বা আমি দুনিয়ার কোন পানি পান করতে চাই না। দয়াল নবী মুস্তাফা দো জাহানের বাদশা, তিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, জলে বলে দুনিয়ার কোন পানি পান করতে চাই না। আল্লাহু আকবার। ইমামে হুসাইনের ভাই হযরতে আব্বাস আলী আসগরের জন্য পানি আনতে গেছিলেন। সেই পানি আনতে গিয়ে তিনার 1 বাজু কেটে দেওয়া হয়। যখন যে বাজুতে ধরে নিয়ে আসছিলেন মাসকিজা,
আর একটা হাতে নিয়েছেন, সেই হাতটাকে কেটে দেওয়া হয়েছে। আল্লাহ আকবার। মুখে যখন তিনি নিয়ে আসছেন কলুসটাকে, আব্বার আমার পিছন থেকে একজন তীর এত নিশানা করে মেরেছে, আল্লাহু আকবার, যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনের মধ্যে এসে লেগে যায়। এমত অবস্থায় হযরতে আব্বাস তিনি ঘোড়া থেকে একদম নিচে পড়ে যান জমিনে। চিৎকার করে বলতে আছেন, বেটি সাকিনা, তোমাকে যে আমি ওয়াদা করেছিলাম পানি নিয়ে যাব তোমার ভাইয়ের জন্য, আমাকে তুমি মাফ দিয়ে দাও, কারণ আমি আর পানি নিয়ে যেতে পারলাম না। জোরে বলে। একের পরে এক কারবালার প্রান্তরে শহীদ আব্বার আমার ইমামে হুসাইন যখন যাবেন কারবালার প্রান্তরে, 10ই মুহররম, সুবহানাল্লাহ, যে দিন জুমার দিন ছিল, 10ই মুহররম পবিত্র জুমার দিন। আর এই 10ই মুহররমে দুনিয়া তৈরি হয়েছে। জোরে বলেন। এই 10ই মুহররমে হযরতে আদমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10ই মুহররমে সুবহানাল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহ কে যখন ধাওয়া করে ফেরাউন, সেই মুসা কালিমুল্লাহ ফেরাউনের হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন এবং ফেরাউনকে নিস্তর নাবুদ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10ই মুহররমে যেরকম ইমাম হুসাইনের দুঃখের ঘটনা শহীদ করা হয়েছে, অনেক খুশির ঘটনা আছে। নূহ আলাইহিস সালামের কাস্তি, সুবহানাল্লাহ, জোরে বলেন। পরস্পর এটা অনেক আলোচনার ব্যাপার আছে, এই অল্প সময়ের মধ্যে তো অসম্ভব। যাই হোক, আমি শুধু পয়েন্টগুলো বলে আমি শেষের দিকে নিয়ে আসছি। যাই হোক, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যাবেন কারবালার দিকে। এমত অবস্থায় ইমামে হুসাইনের বড় সাহাবজাদা হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দেখতে একদম টোটালি সুন্দর, একদম দেখতে নবী পাকের মতো। জোরে বলেন। কেউ যদি প্রশ্ন করতো নবী মুস্তাফা কেমন ছিল দেখতে, দয়াল নবীর চেহারা কেমন ছিল, তো বলতে আছে সকলেই হযরতে আলী আকবরকে দাঁড় করিয়ে দিতেন যে ইনাকে দেখে নাও, নবী পাকের দিদার হয়ে যাবে। জোরে বলে। আলী আকবরকে দেখে নাও, নবী পাকের দিদার হয়ে যাবে। সে আলী আকবর যখন বলছে, আব্বা, আপনার জওয়ান সন্তান থাকতে, জওয়ান বেটা থাকতে আপনি কেন কারবালার প্রান্তরে যাবেন, আমি আগে নিজের সারটাকে দিয়ে আসি। জোরে বলেন। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে ইজাজত নিলেন, আব্বা হুজুর, আপনি আমাকে ইজাজত দিয়ে দিন, আমি আর থাকতে চাই না, আমি এজিদের সঙ্গে যুদ্ধ করতে চাই, এজিদদের সঙ্গে লড়াই করতে চাই, এজিদদের সঙ্গে মোকাবেলা করতে চাই। হযরতে বিবি যায়নাব যখন বললেন, বেটা আলী আকবর শুনে নাও, তার আগে একটা কথা বলি, আমার দুটো সন্তান রয়েছে, যার একজনের নাম হলো আউন, দ্বিতীয় জনের নাম হলো মুহাম্মদ। এরা দুইজনে আমাকে বারবার বলে, আমার মামাজিকে বলে দেন গো মা জননী, আমরাও ওই এজিদদের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হতে চাই। তাই গজলে বলে যে যায়নাব কেন্দে বলে, বিবি যায়নাব কেন্দে বলে, ইমাম হুসাইনের তারে মুসিবতে সদকা দিলে আল্লাহু পাক রহম করে। আউনে মুহাম্মদ করেছে ফরিয়াদ, আউনে মুহাম্মদ করেছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। তোমার হুসাইন বাসাইতে দিন কারবালাই হলেন কুরবানি ও ফাতেমা জননী। জোরে বলো। ইমাম হুসাইন বলতে আছেন, ইমাম হুসাইন আরজ করে বিবি যায়নাবের তারে মুসিবতে সদকা দিলে আল্লাহু পাক রহম করে। ইমাম হুসাইন আরজ করে বিবি যায়নাবের তারে নয়ন ভরে দেখে নাও গো আসবো কিনা আর ফিরে,
দাও দস্তর নবী মুস্তাফার, দাও দস্তর নবী মুস্তাফার, হযরত আলীর তলোয়ার খানি ও ফাতেমা জননী। জোরে বল আব্বার আমার। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া হুসैन ইয়া হুসैन। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अल्लाह अकबर। या रसूल अल्लाह। मिलेगी जन्नत, पिएगा कौसर, उसी को महशर में चैन होगा। मिलेगी जन्नत, पिएगा कौसर, उसी को महशर में चैन होगा। नबी मोहब्बत करेंगे उससे कि जिसके दिल में हुसैन होगा। जोर से बोलो कि जिसके दिल में, कि जिसके दिल में হুসাইন হোগা। ব্রাদার ইন মিল্লাতে ইসলামিয়া, এমত অবস্থাতে হযরত ইমামে হুসাইন পাকের সেই সন্তান যে দেখতে পুরো নবী মুস্তাফার মতো, সুবহানাল্লাহ, তিনি গেলেন এবং তাদের সঙ্গে লড়াই করতে করতে 3 দিনের পিপাসা 21 জনকে নিস্ত নাবুদ করে দিল। 21 জনকে তাদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিল এবং বলতে আছেন, আব্বা খিমার দিকে মুখ করে যদি এক বুঁদ, এক ফোঁটা যদি পানি পেয়ে যেতাম, তাদের পুরো শরীরের মধ্যে যে মাথাটা রয়েছে, দেহ থেকে ধড়টাকে আমি আলী আকবর, প্রায় আমি অনেকের আলাদা আরো হাজার হাজার আমি এজিদি বাহিনীদেরকে শেষ করে দিতাম, শুধু এক বুঁদ যদি পানি পেতাম। ইমামে হুসাইন বলতে আছেন, বেটা পানি বাদে তুমি যা চাইবে সেটা আমি দিতে পারবো, পানি দিতে পারবো না। আপনি ভাবছেন যে নওয়াসায়ে রাসূল পানির জন্য পিপাসিত, আর নবী পাকের নওয়াসা, এটা কেমন কথা হুজুর? ব্রাদার ইন মিল্লাতে ইসলামিয়া, ওই দিন ইমামে হুসাইন পিপাসা ছিলেন না, পিপাসা ছিল ফুরাত নদীর পানি। বলুন সুবহানাল্লাহ। পিপাসা ছিল ফুরাত নদীর পানি, ইমামে হুসাইন পিপাসিত ছিলেন না। আব্বার আমার, তিনাদের গোলামের 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 গোলাম খাজা গরিবে নওয়াজ তিনার গোলামকে বললেন, হে আমার গোলাম, হে আমার প্যারা, যাও যাও তাড়াতাড়ি, এবং চলে যাওয়ার পরে আনা সাগরের পানি এই লোটার মধ্যে নিয়ে আসো। পুরো আনা সাগরের পানি লোটায় ভরেছে। আল্লাহু আকবার। তাহলে খাজা গরিব নওয়াজের যদি এত পাওয়ার হতে পারে, সুবহানাল্লাহ, তো নবী পাকের নওয়াসার কত পাওয়ার হতে পারে? একবার যদি ফুরাত নদীর পানিকে হুকুম দিতেন, সুবহানাল্লাহ, ফুরাত নদীর পানির কাছে যেতে হতো না, ফুরাত নদীর পানি হুসাইনে পাকের কদমে লেগে যেত। জোরে বলে। এটা পরীক্ষা ছিল বাবা, ইমতিহান ছিল। যাই হোক, অন্য আলোচনা না করে, যাই হোক, আবার তিনি যুদ্ধ করতে করতে একজন নিশানা করে তীর মেরেছে, একদম গলার মধ্যে গিয়ে বেঁধেছে। ইমামে হুসাইন জমিনে পড়ে গেছেন। ইমামে হুসাইনে পাকের সন্তান আলী আকবর জমিনে পড়ে গেছে। এইদিকে জাইনাব দেখতে আছেন, ফুফি ফুফি জান দেখতে আছেন। ভাই ইমামে হুসাইন উঠাकर लाओ बेटा को उठाकर ले आओ यहाँ। যখন ইমামে হুসাইন গেলেন, আলী আকবরকে উঠিয়ে নিয়ে এলেন। আব্বার আমার, পরস্পর একের পর এক তিনাদেরকে শহীদ করা হচ্ছে। আল্লাহু আকবার। ইমামে হুসাইন গেলেন। ইমামে হুসাইনের সঙ্গে অনেক কথাবাকথন হলো। এজিদ বলতে আছে, না এখনো সময় রয়েছে, হাত দিবে দাও, নাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ইমামে হুসাইন পাক বলল, না, গোলামানে मुस्तफा जान देने से नहीं डरते, गोलामाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर रहे या कट जाए कुछ परवाह नहीं करते। जोर से बोलो, कुछ परवाह नहीं करते। इमामे हुसैन पाक बोलते आছেন, আমি গোলামানে মুস্তাফা, আমি জান দিতে ভয় করি না, জীবন চলে যাক আর থাক, আজকে কোনো অসুবিধা নেই। আব্বার আমার, যুদ্ধ আরম্ভ হয়ে গেল জুমার দিন। সুবহানাল্লাহ, যুদ্ধ এমন হতে আছে, যুদ্ধ দৃশ্য আর কি বলবো। শেরে খোদা হায়দারে কাররার তিনার সন্তান, জিনার খুন ইমামে হুসাইনের শরীরে দৌড়াতে আছে। 3 দিনের পিপাসিত, ক্ষুধার্ত আব্বার আমার একাই কারবালার মাঠকে কাঁপাতে রয়েছে। জোরে বলে, একাই
কারবালার মাঠ কাঁপাতে আছে, শত শত ইয়াজিদ বাহিনীদের ঢাল লাগাতে আছে, যেই দিকেই যাচ্ছে কিতাব বলতে আছে মাঠ খালি করতে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঠ খালি করতে করতে যাচ্ছেন। শুধু তাই নয়, যেভাবে মূলা কাটে, যেভাবে গাজর কাটে, যেভাবে পেঁয়াজ কাটে, ইমামে হুসাইনে পাক ইয়াজিদের লস্কর দেখে ইয়াজিদদেরকে, পাপীদেরকে, পালিতদেরকে একের পর এক কারবালার ময়দান ফাঁকা করতে আছে। ইবনে সাদ তো অবাক হয়ে গেছে, इसको रोके तो रोके कैसे, इसको रुका जाए कैसे, ये तो माठ पूरा खाली हो जाएगा। अगर ये रुक ना जाए, ये हैदर कर्रार का खून है या इसके अंदर, ये शेरे खुदा का बेटा है, इसको रोके तो रोको कैसे। अगर रोका नहीं जाए तो मैदान खाली कर देगा। चिंताय पड़े গেছেন। ইমামে হুসাইনকে কেউ রুকাতে পারছেন না, কেউ রুকাতে পারছেন না। এমন তো অবস্থায় জুমার আজান জোরে বলে, টাইম হয়ে গেছে, ইমামে হুসাইনের তলোয়ার থেমে গেছে, আব্বার আমার আলীর শের নেমে গেছে ঘোড়ার পিঠ থেকে। যখনই নেমে গেছে ময়দানের মধ্যে হাজার হাজার লোক, আর একটা জ্যোতি বুঝতে পারলেন, শের জঙ্গলের শের জ্যোতি থাকে, যে যেই দিকে পারবে হামলা করবে, কি করবে না, অবশ্যই চেষ্টা করবে। ইমামে হুসাইনে পাক ঘোড়া থেকে নেমেছে, চারিদিক থেকে হামলা তো হতেই আছে, এইদিকে আজান হতে আছে, চট করে বিভিন্ন জায়গা থেকে তীর তালোয়ার ছুটতে আছে, নিক্ষেপ হতে আছে। ইমামে হুসাইনে পাকের সামনে আসার পরে একজন, যার নাম সিমার, দৌড়াতে দৌড়াতে আসার পরে ইমামে হুসাইনের বুকের মধ্যে চেপে গেল। জোরে বলে, ইমামে হুসাইনে পাক বলতে আছেন যে তোমার নাম হলো সিমার, তুমি সিমার, তুমি আমার গলা কাটবে, তবে শোনো, তুমি আমাকে একটু সময় দাও, তুমি আমাকে একটু সময় দাও। সিমার হীরার তলোয়ার বের করে ইমামে হুসাইনের গলার মধ্যে ধারালো ছুরি, আল্লাহু আকবার, যত শক্তি দাব দিয়েছে, কিন্তু সুবহানাল্লাহ, ইমামে হুসাইনের গলার চামড়া তো কাটা দূরের কথা, তিনার লোমও কাটছে না। জোরে বলে, এমন তো অবস্থাতে ইমামে হুসাইনে পাক বলতে আছে, একটু আমাকে সময় দাও, একটু আমাকে সময় দাও। এই ইয়াজিদ সিমার কি করলো, হীরার তলোয়ারটাকে রেগে ছুঁড়ে ফেলে দিল। কিতাব বলতে আছে সেই তলোয়ারটা একটা পাথরে গিয়ে লাগে, আর সেই পাথরটা 60টি টুকরা হয়ে যায়, বিভক্ত ভাগ হয়ে যায়। জোরে বলে, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ওগো সিমার শুনে নাও, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি যতই চেষ্টা করো না কেন, পৃথিবীর বুকে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই যে ইমামে হুসাইনের গলা কেটে দেখাতে পারে। পৃথিবীর বুকে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে ইমামে হুসাইনের গলা কাটতে পারবে। তবে সীমার শুনে নাও, তবে সীমার শুনে নাও, তুমি সহজে আমার গলা কাটতে পারবে। তবে তোমাকে একটা কথা বলি, এই সময়টা কোন সময়? নামাজের সময়। আমাকে নামাজ পড়তে দাও, আমাকে নামাজ পড়তে দাও, আমাকে ইবাদত করতে দাও, একটু সময় চেয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, গলা তুমি কাটতে পারবে না, কারণ হলো একটাই, যে এই গলার মধ্যে, এই গলার মধ্যে আমার নানা মুস্তাফা বারবার বারবার চুমা দিয়েছেন। জোরে বল, পৃথিবীর বুকে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই যে তলোয়ারে আমার গলা কেটে দেখাতে পারবে। তবে শুনে নাও, তুমি কিভাবে গলা কাটবে আমি সহজেই তোমাকে বলে দেব। তবে শুনে নাও, আমাকে একটু সময় দাও। ইমামে হুসাইনে পাক যখন নামাজ পড়তে শুরু করেছেন, বাবা নামাজের অবস্থাতে প্রথম সাজদার পরে দ্বিতীয় সাজদা ঠিকঠাক করতে দেয়নি বাবা। এমন তো অবস্থাতে চারিদিক থেকে আক্রমণ, চারিদিক থেকে আক্রমণ। আব্বারা এমন তো অবস্থাতে ইমামে হুসাইনের ধড় থেকে মুন্ডু আলাদা করে দেয়। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধড়টাকে আলাদা করে দেয়। কারবালা এখানেই আব্বার আমার ইমামে হুসাইন শহীদ। শেষ অবস্থা, এমত অবস্থায় এই শহীদ করার পরে ইয়াজিদ যারা ছিল তারা ঘোড়া দৌড়াতে লাগলো লাশের উপরে।
আরো যে লাশগুলো পড়েছিল তাদের লাশের উপরে ঘোড়া দৌড়াতে আছে। এমতো অবস্থায় যায়নাব বের হয়ে গেছেন, নাকাব পড়ে বলছে, খবরদার তোমরা কেউ আমার ভাইয়ের লাশের উপরে, দেহ মুবারকের উপরে ঘোড়া দৌড়াবে না, নাহলে আমি যায়নাব আর সহ্য করব না। জোরে বলে। এমতো অবস্থায় যাই হোক, কিতাব বলতে আছে তারপর থেকে আলোচনা, একদিন, 2 দিন, সুবহানাল্লাহ, 3 দিন ধরে তিনাদের দেহ মুবারক কারবালার মধ্যেই ছিল। তারপরে ইমামে হুসাইনের সার অর্থাৎ মাথা মুবারক তারা নেজার মধ্যে ভরেছিল, বল্লমের মধ্যে, কিসে? বল্লমের মধ্যে। এবং আরো ইমামে হুসাইনের সঙ্গে যেনারা শহীদ হয়েছিলেন তিনাদেরও মাথাগুলোকে বল্লমের মধ্যে ভরে তারা দামেস্কর দিকে যেতে শুরু করেছিল। কিভাবে? তারা ঢোল তাবলা বাজাতে ছিল। এবং যিনারা ছিলেন সুবহানাল্লাহ ইমামে হুসাইনের আরেকটি সন্তান, যিনার নাম হযরতে যাইনুল আবেদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? যাইনুল আবেদিন, যিনি অসুস্থর মধ্যে ছিলেন, জ্বরের মধ্যে ছিলেন, অত্যন্ত অসুস্থ। তার জন্য নবী পাক বলতে আছেন, নবী পাকের নওয়াসা ইমামে হুসাইন, যে যাইনুল আবেদিন বেটা তুম মত জায়া করো क्योंकि तुमको दिन बचाना होगा। বলুন সুবহানাল্লাহ। তুমি যাবে না কারবালার প্রান্তরে, তোমাকে থাকতে হবে, কারণ আমাদের বংশ বিস্তার এখান থেকে পুরো খতম করলে হবে না, তোমাকে থাকতে হবে। আব্বার আমার যাইনুল আবেদিনের, বুঝতে পারলেন, গলার মধ্যে, 2 হাতের মধ্যে, 2 পায়ের মধ্যে লোহার জিনজির, লোহার কোড়া লাগিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। এতটাই ভারী বলতে আছে যে যাইনুল আবেদিন ঠিক মতো দাঁড়াতে পাচ্ছেন না, সোজা হয়ে দাঁড়াতে পাচ্ছেন না, এতটাই ভারী, এতটাই ভারী। এবং কিতাব বলতে আছে যে সব চাইতে অতি তাড়াতাড়ি যুবকদের মধ্যে বুড়িয়ে গেছিলেন, অল্প বয়সে বুড়ার মানে চেহারা চলে এসেছিল, চেহারার মধ্যে ছাপ পড়ে গেছিল হযরতে ইমামে যাইনুল আবেদিনের। মাত্র 30 বছর বয়সে তিনার সমস্ত বাল চুলগুলো সফেদ হয়ে গেছিল, সাদা হয়ে গেছিল। জোরে বলে আল্লাহু আকবার কাবীরা। এই ঘটনা ঘটতেছিল কয়? সুবহানাল্লাহ। এই মুহররম মাস থেকে নিয়ে তিনারা যখন সমস্ত দলবল নিয়ে মদিনা যান, তখন 27 রমজান। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, গুনতে থাকুন, ক মাস হচ্ছে? 9 মাসের সফর। কোথা থেকে নিয়ে? কারবালা থেকে নিয়ে মদিনা পর্যন্ত 9 মাসের সফর। আর তার আগে দামেস্ক আর বিভিন্ন রাস্তার মধ্যে তো অনেক লম্বা আলোচনা। যাইনুল আবেদিনকে এইভাবে কোড়া বেঁধেছেন, লোহার জিনজির, আল্লাহু আকবার কাবীরা, এইভাবে নিয়ে যেতে আছে। তারা ঢোল বাজাতে আছে। তুমি কেমন মুসলমান যে ইমামে হুসাইনকে ভালোবাসি বলো, তুমি নামাজ পড়ো না? তুমি কেমন মুসলমান ইমামে হুসাইনকে মুখে ভালোবাসি বলো, তুমি রোজা রাখতে পারো না? তুমি কেমন মুসলমান ইমামে হুসাইনকে মোহাব্বত করি বলো, আর তুমি শরাব পান করো? আসলে তুমি হুসাইনি মুসলমান হতে পারো না, তুমি ইয়াজিদি মুসলমান হতে। যদি হুসাইনি মুসলমান হতে, তাহলে তোমার দ্বারাতে এই কাজ হতো না, কারণ একজনকে শহীদ করা হয়েছে আর তুমি সেই দিনটাকে স্মরণ করে ঢোল বাজাচ্ছ। তোমার ভাই ইন্তেকাল করবে, খোদা না খাস্তা তোমার মা ইন্তেকাল করলো, যদি ঢোল বাজানো হয় কেমন লাগে? কেমন লাগবে তোমাকে? খবরদার, আজকের পর থেকে তওবা করে নিন এই স্টেজ থেকে, যে আজকের পর থেকে জিন্দেগিতে এই খারাপ কর্ম তো করব না, নামাজ পড়ব। আয় আল্লাহ, ইমামে হুসাইন আশুরাকে স্মরণ করে 2টি রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। তার জন্য গজলে বলতে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। के माँ फातेमार नयन मणि हजरत आलीर जान, माँ फातेमार नयन मणि हजरत आलीर जान, इमाम होसेन शहीद हইল কারবালার ময়দান, इमाम होसेन शहीद हইল কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদ রাসূল
শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান। জোরে বল। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলেন দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হইল, আরো ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হইলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হইলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হইলেন কারবালার ময়দান। জোরে বল। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান। জোরে বলু। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া ইমামে জৈনুল আবিদিন, পুরুষদের মধ্যে তিনি ছিলেন সুবহানাল্লাহ। এবং তার মধ্যে মহিলা ছিল অনেক। আব্বার আমার অনেক লম্বা ঘটনা, তার মধ্যে একটা সুন্দর আলোচনা। 2 দিন পর একটা জঙ্গল, রাতের পর রাত, রাতের পর রাত, দিনের পর দিন তিনারা তো যাচ্ছেন। এমত অবস্থায় সামনে একটা জঙ্গল পড়েছে। এই জঙ্গলের মধ্যে খাতুন খাড়া হওয়া থা, একজন মহিলা দাঁড়িয়েছিলেন আর বলতে আছে কি কেহনে লাগা। ইবনে জিয়াদ সামনে ছিল, বলতে আছেন কি যে তোমারে में से कोई হাকিম মौजूद है, তোমাদের এই জায়গার মধ্যে কোনো ডক্টর ভালো আছে? কোনো ভালো ডক্টর রয়েছে, কোনো তাবিব মौजूद है? তো বলতে আছেন ইয়াজিদ হাসক করে যে কে আছে কে আছে। তাই তো ইমামে জৈনুল আবেদিনের হাতে কোড়া লাগানো আছে, বলছে ওই যে আমাদের ডাক্তার এইটা। হাসি রগর করে বলছে আছে ওইটাই আমাদের ডক্টর, এই আমাদের সবাই। এমন তো অবস্থায় সে খাতুন হযরতে সাইয়্যিদিনা ইমামে জৈনুল আবেদিনের কাছে গেছেন, বলতে আছেন বেটা, তিনি এই আঁচলের মধ্যে কিছু সোনা নিয়ে এসেছিলেন। बोलते आछन बेटा अल्लाह ने मुझे 7 बेटियां दी और 7 बेटियों के बाद एक लड़का अल्लाह ने दिया। जोरे बोलें सुभान अल्लाह। 7টি কন্যা সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন। এই 7টি কন্যা সন্তানের পরে একটা পুত্র সন্তান দিয়েছে, কিন্তু আজকে সেই পুত্র সন্তানটা বিমার, অসুস্থ, শুয়ে রয়েছে। উঠकर चल नहीं सकता, खड़ा नहीं हो सकता, উঠে বসতে পারে না, চলতে পারে না, দাঁড়াতে পারে না। তাই আপনি ডক্টর দয়া করে যদি আপনি আমার কাছে একটু যেতেন, আমার সন্তানকে ট্রিটমেন্ট করার উদ্দেশ্যে, আমি খাতুন অত্যন্ত খুশি হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যার পিতার সাপ নিজার মধ্যে,
যার চাচার সার বল্লমের মধ্যে মাথা, যার ভাইয়ের মাথা বল্লমের মধ্যে, তিনাকে বলতে আছেন আমাদের একটু ট্রিটমেন্ট করবে চলো। ইমামে জাইনুল আবেদিন সুবহানাল্লাহি ওয়া হামদিহি বলতে আছেন আলহামদুলিল্লাহ मैं तो हाकिम हूँ, मेरा बाप भी हाकिम था, मेरा दादा भी हाकिम है, मेरा नाना भी हाकिम है। बोलो मेरा घर वाला भी हाकिम है, चलो अल्हम्दुलिल्लाह। तो पहले ये बात सुन लीजिए, ये कोड़ा तो खोल दिया जाए। इब्ने जियाद को कहो, खातून के बोलते আছেন এই যে কোড়া, এই যে ভার, এটা যেন খুলে দেয়, তবেই তো আপনার বাড়ি আমি যাব। ইবনে জিয়াদকে বলতে আছেন একটু খুলে দেন। সেই খাতুনকে বলতে আছেন যে কোড়া খুলে দেব, আমাকে কি দেবে তার বিনিময়ে? বলতে আছে এই যে আমার 7 বেটির সোনা দানা যায় আমি এখানে নিয়ে এসেছি, এই সোনা দানা তোমাদেরকে সব দিয়ে দিতে চাই। ইমামে হুসাইনে পাকের শাহজাদা সুবহানাল্লাহ হযরত জাইনুল আবেদিনকে নিলেন আর সব সোনা দানা দিয়ে দিলেন। নিয়ে যাচ্ছেন, বাড়ির মধ্যে যখন প্রবেশ করবেন কান্নার আওয়াজ। বলতে আছেন মা डॉक्टर को लाने की जरूरत नहीं, जिसके लिए डॉक्टर लाने के लिए गए थे वो तो इंतकाल, उसका इंतकाल हो गया। जोरे बोले যার জন্য আপনি ডক্টর আনতে যাচ্ছিলেন তার ইন্তেকাল হয়ে গেছে, আর ডাক্তার এনে কি ফায়দা? इमाम हुसैन बोलते अच्छा माँ दरवाजा तक बाहर कर देंगे, दरवाजा तक तो आने दीजिए, चेहरा तो दिखाइए उनको। सुभान अल्लाह। खातून के बोलते अच्छा माँ এত দূর যখন আল্লাহ এক গ্লাস পানি পান করাও, দরওয়াজা পর্যন্ত তো আমাকে নিয়ে চলো, এখান থেকে আবার ঠোকর মেরে তাড়িয়ে দিবে। দেখে আপনার সন্তান একটাই ছেলে, দেখে একবার চেহারাটা জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই দরওয়াজা খুলেছেন তার ছোট ছোট বোন কান্না করতে আছে, একটা বোন কান্না করছে একটাই মাত্র, আর 7টি মেয়ে, তার মধ্যে 6 নম্বর যিনি সে কান্না করছে অত্যন্ত, আর বাকিগুলো সব পর্দার আড়ালে চলে গেছেন। তারা ঘরের ভিতরে ঘুরে ঘুরে কান্না করতে আছে, গুগরে গুগরে। এমন তো অবস্থায় বলতে আছেন ইমামে জাইনুল আবেদিন যে সন্তান ইন্তেকাল করেছে তার মাথায় হাত দিয়ে চাদরটাকে মুখ থেকে সরিয়ে বলতে আছেন বেটা उठ जा, बहन को नहीं रुलाया जाता, क्यों सो रहे हो, बेटा उठ जा, खड़ा हो जा। এই কথা বলতে দিদি ইমামে জাইনুল আবেদিন বলেছেন যিনি ইন্তেকাল হয়ে গিয়েছিল সাথে সাথে সেই বাচ্চা উঠে বসে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেই খাতুন বলতে আছেন वाह बेटा वाह, तेरा हाथ में तो जादू है रे बेटा, তোর হাতের মধ্যে তো জাদু রয়ে গেছে। হাত দেওয়া মাত্র আমার সন্তান যার মৃত্যু হয়ে গেছে, শুনলাম ইন্তেকাল হয়ে গেছে, সে জিন্দা হয়ে গেল। তেরে হাত মে তো জাদু হে, বড়া মাহির ডক্টর হে তো। এই কথা যখনই বলেছেন তো খাতুন ने बोला कि बेटा एक सवाल था तुमसे। तो ইমামে হুসাইনের আওলাদ বলতে আছেন ইমাম জাইনুল আবেদিন যে আপনি যে সোনা দানা দিয়েছেন কতজনের ছিল, যাই হোক আপনাকে বলতে চাই আপনি কিছু মিষ্টি আপনার ওই চাদরের মধ্যে নিয়ে আসুন ইচ্ছা মতো। সে খাতুন কিছু মিষ্টি মাটি ভরে নিয়ে এলো, বালি মাটি। ইমামে জাইনুল আবেদিন এইভাবে হাত রেখে দিয়েছেন, বলছে মা पहले खोल आंचल को। आंचल যখনই খুলেছে সম্পূর্ণ মিষ্টিগুলো ধুলাবালিগুলো সোনায় পরিণত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। बोलते अच्छा माँ खातून तोरा बेटा भी बच गया तेरा, और माल भी आपने पा लिया, सोना भी मिल गया, और कुछ नहीं। सुभान अल्लाह। खातून बोलते अच्छा बेटा सुन ले, वो जो नेज़े पर जिसका जिसका सार था वो किसका किसका सार है, और इस तरह आप लोगों को क्यों ले जा रहे हैं बताओ तो सही। तो बोलते अच्छा माँ खातून सुनो, ওই যে নেজার মধ্যে সারগুলো দেখছো, মাথাগুলো বল্লমের মধ্যে যাদের মাথা দেখছো, আমার বাপের মাথা আছে, আমার চাচার মাথা আছে ওদের মধ্যে, আমার ভাইয়ের মাথা আছে, পাড়া প্রতিবেশীর মাথা আছে, এদের মাথা আর আমি আছি এদের সাথে। এমন তো অবস্থায় বলতে আছেন কে বেটা तू तो एक को जिंदा कर दिया, लेकिन उन सर जो जेजाफर उनको उठाया गया था उनको जिंदा क्यों नहीं कर पाया। बोलो सुभान अल्लाह। আমার বেটাটাকে তো জিন্দা করলে, ওদেরকে জিন্দা করতে পারলে না। তো বলতে আছেন মা এর মধ্যে একটা রাজ লুকিয়ে আছে, সময় যদি থাকে তো বলবো, না হলে আপনি আমার সঙ্গে আসুন। যখন নিয়ে এলেন খাতুনকে, ইমামে হুসাইনের মাথা এইভাবে আছে, মুখ ওই দিকে রয়েছে, হযরতে জাইনুল আবেদিন এই দিকে দাঁড়ালেন। খাতুনকে বামের মধ্যে নেওয়ার পরে বলতে আছেন আব্বা
करबला से लेकर यहाँ तक जो कुरान पढ़ते पढ़ते अब आए हैं, मुझको सुनाए हैं, अब भी कुरान पढ़ के मुझको सुनाइए, बोलो सुभान अल्लाह। ये बात बोला और इमाम हुसैन का मुंह उस तरह था, फिर घूम गया इस तरह, बताओ सुभान अल्लाह। जरा मोहब्बत के साथ बोलो, फिर घूम गया और सूरा रहमान की तिलावत की, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अर्रहमान अल्लमल कुरान खलकल इंसान अल्लमहुल बयान। इमाम हुसैन के मुंह से कुरान की आवाज निकलती रही। इमाम हुसैन को बोला, इमाम हुसैन को बोला कि अब्बाजान आप इसी तरह पढ़ते रहिए। और खातून ने कहा कि बेटा राज क्या है, राज तो बताओ तो सही। तो खातून को कहा, इमाम ज़ैनुल आबिदीन जो पहली है से जिंदा है, जो पहली हिस्से जिंदा है उसको जिंदा दोबारा किस तरह किया जाए। जो मुर्दा है, जो मर गया, उसको जिंदा कर लूं, उसको जिंदा कर सकते हैं, लेकिन जो जिंदा है उसको जिंदा किस तरह करे, बोलুন सुभान। इमाम हुसैन तो जिंदाই রয়েছেন, তো আবার জিন্দা কিভাবে করব? যে মরে গেছে তাকে জিন্দা করব। কারণ দেখছেন না ইমাম হুসাইনের জবানে কোরআন তেলাওয়াত হতে আছে, যদি चिंता करते আছেন। তাই हुसैन काल भी जिंदा था, हुसैन जिंदा है, हुसैन जिंदा, हुसैन जिंदा था, जिंदा है, जिंदा। मोहब्बत के साथ एक बार दरूद पढ़ो, उसके बाद एक नात पढ़कर मैं क़याम के बाद इंशाल्लाह दुआ खैर हो जाएगा। 12 बज गए। अल्लाहुम्मा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वल्ला 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 वल्ला। जिंदगी है नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। वल्ला 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 वल्ला। न समझ मरते हैं जिंदगी के लिए, न समझ मरते हैं जिंदगी के लिए, न समझ मरते हैं जिंदगी के लिए। जीना मरना है सब कुछ नबी के लिए। वल्ला 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 वल्ला। मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह, और जोर से बोलो সুবহান আল্লাহ। জোর মোটামুটি আসছে, তবে আর একটু জোর হলে ভালো হবে। কারণ হলো একটাই, যে হোসাইনে মুসলমান আমরা হচ্ছি টিটিএস, টানাটান সুন্নি, মাসলাকে আলা হযরত। এই মাসলাকে আলা হযরতের মাসলাকের প্রতি আমরা অটুট থাকি। অনেকেই বলে যে হুজুর ডাইরেক্ট আমরা আল্লাহকে ভালোবাসবো, উই উড লাইক টু কন্ট্যাক্ট অলমাইটি আল্লাহ ডাইরেক্টলি, ইট ইজ পসিবল ফর আস। আই আল্লাহ আমরা ডাইরেক্ট তোমাকে ভালোবাসবো, এটা আমাদের জন্য সম্ভব? আল্লাহ বলছেন ইট ইজ পসিবল ফর আস, হ্যাঁ সম্ভব, বাট দেয়ার ইজ ওয়ান কন্ডিশন, একটা শর্ত রয়েছে। অলমাইটি আল্লাহ, হোয়াট ইজ দা কন্ডিশন? কি শর্ত রয়েছে? আল্লাহ পাক বলতে আছেন দা কন্ডিশন টু ডিসাইড ইট ইজ হোলি কোরআন। আমি কন্ডিশনটা কোরআনে তুলে দিয়েছি, জোরে বলেন। সে বেকুব বলতে আছে অলমাইটি আল্লাহ কি কন্ডিশন কোরআনে দিয়েছেন, অনেকবার পড়েছি, অনেকবার খতম হয়েছে, কিছু বুঝতে পারিনি। আল্লাহ পাক বলতে আছেন তুমি বেকুব রয়েছো, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছি মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, जिसने रसूल के इताअत की उसने अल्लाह की इताअत की।
जिसने रसूल की इताअत की उसने अल्लाह की इताअत की। फिर अल्लाह तबारक व तआला ने कुरान शरीफ में इरशाद फरमाया क्या, कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह, हबीब तुम कह दो जो मुझसे मोहब्बत करना चाहते हैं वो पहले तुमसे मोहब्बत करें, वो पहले तुमसे मोहब्बत करे। अगर तुम राजी हो गए तो मैं अल्लाह भी राजी होगा। बोलूं তাহলে নবী ছাড়া কিন্তু কোনো কি গো গতি আছে? গতি নেই বাবা। যাই হোক আব্বার আমার, এই বলে আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বতে, তাই ছন্দে বলে বাংলাই বলি, আমরা বাঙালি মানুষ তো, আমি উর্দু বলি বেশি। অনেক গজল আছে। কবি বলছেন কে দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। জোরে বলুন। এই যে সুবহানাল্লাহ, এক ভাই খুশি হয়ে আমাকে এই যে গজল শুনে নাজরানা, এই নাজরানাটা দেওয়া কি জানেন? আপনি বলছেন যে হুজুর নাজরানার কথা কেন উঠাচ্ছে? দেখুন, টাকা মানুষের রূহ বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা তার চাইতে কঠিন। রুপিয়া বের করা তার চাইতে কঠিন, কিন্তু এই যে নাচ শুনে মোহাব্বতে যেইটাই দেয় হাদিয়া নাজরানা বলেন, এই নাত শোনাটা সুবহানাল্লাহ, এই নাত পড়াটা হলো হযরতে হাসান বিন সাবিতের সুন্নাত। জোরে বলেন। সাহাবী, নবী পাকের সাহাবী হযরতে হাসান বিন সাবিত, তিনি নাত পড়তেন, নবী পাক শুনতেন, এবং এই যে হাদিয়া দেওয়া, টাকা পয়সা দেওয়া, নাত শুনে, এটা হলো নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন। আমি, আমার বাড়ি তো বীরভূম, আমি আপনাদের মেদিনীপুরে কয়েকবার এসেছি, মানে কতবার এসেছি আমি নিজেই ভুলে গেছি, মনে নেই। আসি মাঝে মাঝে, বুঝতে পারলেন। এই যে গোপীগঞ্জ বাস স্ট্যান্ড ওই সাইডে বেশি, বুঝতে পারলেন। যাই হোক, বেনাইটি নাই এই সাইডে। তো আমার নিজস্ব একটা মাদ্রাসা আছে, আমি মাদ্রাসার হেড টিচার, আয়াস মাদ্রাসা। আমার মাদ্রাসায় প্রায় 50-এর উপরে ছাত্র আছে, হাফিজ পড়াশোনা এবং মাওলানা দুটোই চলছে আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসা আল্লাহর রহমতে এখন, আগে অত্যন্ত অবস্থা খারাপ ছিল, আল্লাহর রহমতে এখন সেই মাদ্রাসা অনেকটা উন্নত মান। আপনাদের দোয়া, আল্লাহর রহমত এবং আপনাদের দানে সেটা হয়ে উঠেছে। এই মেদিনীপুর থেকে অনেকেই দান করেছে আমার মাদ্রাসা। আমি তো জলসায় আছি, বলি লাস্টে যদি কারোর ইচ্ছা হয় 50 টাকা 100 টাকা অনেকেই দেয় খুশি হয়ে নবীর ঘরের জন্য, বুঝতে পারলেন। আমি চাইছে যে না, আমি নিজের জন্য তো না, নবীর ঘরের জন্য আমি ডান্সে বলি যেখানে যাই। আর আমাদের সালাম আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে যেতে হয় আপনাদের দোয়াতে। বাংলাদেশ থেকে নিয়ে, বাংলাদেশ প্রতি বছরই আমি যাই 2বার 3বার, আসাম, ত্রিপুরা, আলহামদুলিল্লাহ পুরো পশ্চিম বাংলা সফর করি, শুধু একমাত্র আপনাদের দোয়াতে। আপনি ভাবছেন যে অনেক শিক্ষিত আমি নাকি, না, আমার চাইতে অনেক শিক্ষিত আপনারা নিচে বসে আছেন বাবা। তবে একটা কথা বলবো, শেষ কথা, যে সন্তান পৃথিবীর সারজমিনে, এটা মাদ্রাসার জন্য দিচ্ছেন নাকি ভাই? মাদ্রাসার টাকা ঠিক হবে না। সন্তান পৃথিবীর সারজমিনে রেখে যাবেন, নবী পাক বলতে আছেন সাহেবে আওলাদ, নেককার সন্তান পৃথিবীতে যেন রেখে যায়। আপনার ইন্তেকাল হলো, কবরে গিয়ে যেন বলে, আয় আল্লাহ, আমার আব্বা কি করেছে না করেছে জানি না, কিন্তু আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। ওখানে রাখো। ব্রাদারিনী মিল্লাত ইসলামের সন্তান দোয়া করবেন, নাহলে এমন সন্তান রেখে যাচ্ছি আব্বার আমার যে বুলেট ফায়ারের মতো আপনার কবরেও ফায়ার হচ্ছে। শুধু তাই নয়, আমরা মুসলমান যদি বলি এক গ্লাস পানি পান করতে হবে, কিভাবে বলেন? বলতে পারি না, কারণ এক গ্লাস পানি পান, একটু ধ্যান দেবেন বাবা, একটু ধ্যান, কারণ 1 থেকে 2 মিনিট আমি উঠবো এবার। এক গ্লাস পানি পান করতে গেলেও 5 থেকে 6টি সুন্নাত। কি কি? আপনাকে ডান হাতে পানি পান করতে হবে, দেখে পানি পান করতে হবে, সুন্নাত এগুলো। তারপরে কি করতে হবে? বসে পানি পান করতে হবে, 3 শ্বাসে পানি পান করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করতে হবে। পানি পান করা শেষ হলো আলহামদুলিল্লাহ পড়তে হবে, জোরে বলে আব্বার আমার। তাহলে পানি পান করতে গেলেও 6টি সুন্নাত ফলো করতে হবে। আমরা করি না। যদি বলি গোসলের ফরজ কয়টা, বলতে পারবো না। এই নদিয়া তো আপনারা গেছেন, কাছেই তো এখান থেকে। নদিয়া ডিস্ট্রিক্টে যাওয়ার পরে বললাম গোসলের ফরজ কয়টা জানা আছে কাউরি? তো একজন উঠে বলছে হুজুর আমি বলবো। তাহলে যাক জানা আছে। আমি বললাম কি বলুন? বলছে 3টি। তা বললাম খুব ভালো জিনিস, গোসলের ফরজ তো 3টি হয়। আমি বললাম কি কি? তো বলছে তেল, সাবান আর গামছা। গোসলের ফরজ বলছে তেল, সাবান আর গামছা। বললাম ওই দিয়েই চালাতো, তো কিয়ামত পর্যন্ত তো পবিত্র হতে শিখবি না। আব্বার আমার, আমাদেরকে জানার তো চেষ্টা করতে হবে। এই ওগুলোকে তাড়িয়ে দেয়। অনেক সন্তান রয়েছে যে পিতার কবরে মাটি দিবে। অনেক মানুষ বয়স্ক, দাড়ি পেকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, কেউ মারা গেছে, তার কবরে মাটি দিচ্ছে। মাটি দেওয়ার দোয়া জানা নেই, কি করছে? এইভাবে মাটিটাকে নিয়ে এইভাবে, বুঝতে পারলেন, কবরের সামনে মনে হচ্ছে কোরআন খতম করছে। মানে দাওয়াত দানা নেই তো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তো মাত্র 3টি কথা, কিন্তু এইভাবে বুঝতে পারলেন মাটি নিয়ে অনেকেই থাকে, অনেকক্ষণ ধরে মনে হবে কোরআন খতম করছে। আব্বার আমার, আমি বলবো আজকে শিখবেন না, কালকে শিখবেন না, কবরে চলে যেতে হবে। বাবা একটু ভালো হয়ে চলুন। অনেকে পেশাব করে পানি নেয় না, পেশাব করে কুলুপ করুন। মা বোনেদেরকে বলবো আপনারাও ঠিক মতো যদি চলতে পারেন, সুবহানাল্লাহ, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি গজলটা সমাপ্ত করি, তারপর ইনশাল্লাহ ক্যাম্প করবো, আর অন্য কোনো এক্সট্রার কথা হবে না। আর যদি কাউরে দেওয়ার ইচ্ছা থাকে যে না হুজুরের মাদ্রাসায় 10 টাকা হলেও দেব, এই যে সাইডে যিনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারাও দিতে পারেন, ইনশাল্লাহ দোয়া খায়ের হবে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাহালিমা। তুমি গেলে যখন মা আমিনার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। তুমি গেলে যখন মা আমিনার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। মা আমিনা বলে খোদার রহমত ঝরে পড়ে। মা আমিনা বলে খোদার রহমত ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো খোদার করুণা, ও গো আমার ঘরে এলো দেখো খোদার করুণা। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাহালিমা। দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাহালিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই হোক।
দীর্ঘ আলোচনা আপনারা শুনলেন। এই আলোচনার মধ্যে যদি কোনো রকমের কেউ আঘাত পেয়ে থাকেন কথার দিক থেকে বা কোনো দিক থেকে, অবশ্যই নিজের সন্তান নিজের ভাই হিসাবে ক্ষমা করবেন। এবং সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উঠুন, আমরা সালাত ও সালাম পড়ি। ইয়া নবী या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह, करबलार जमीनेर कोले हजरते सकी ना बोलें अब्बा गो अपनी शहीद होले डाकिबो करे आब्बा बोले या नबी सलाम आया हबीब सलाम तुल्ला या रसूल अल्लाह व या रहमतल लिल आलमीन। তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে या नबी सलाम सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह मदीना মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের প্রেমের ঠিকানা या नबी सलाम सलाम या हबीब सलाम सलावतुल्लाह। বসুন বাবাজি, আসসালাতু ওয়াসসালামু আওয়াজ করবেন না কেউ,
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। সকলে 11 বার দরুদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি 11 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাল্লাতু ওয়া সালাম। আল্লাহুম্মা সাল্লি। সকলে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক, সন্ধ্যা থেকে নিয়ে যাবত পর্যন্ত যাহা কিছু আলোচনা করা হয়েছে, আয় খালিকে কায়নাত দয়া করে মেহেরবানি করে এই আলোচনার মধ্যে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তুমি ক্ষমাশীল, ক্ষমা করে দাও। আয় আল্লাহ পাক, আজকের মাহফিলকে কেন্দ্র করে যারা যেভাবে সহযোগিতা করেছে, কেউ টাকা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ শ্রম দিয়ে, আয় আল্লাহ যেভাবে মাহফিলটাকে সাজিয়েছে রব্বুল আলামিন, এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ পাকের সমস্ত সব ত্রুটি মুক্ত করে আলা দরজা দিয়ে নবী পাকের নূরানি কদম মুবারাকায় পৌঁছিয়ে দাও গো আল্লাহ। ও গো আমার মালিক, দয়া করে মেহেরবানি করি হযরতে আদম থেকে নিয়ে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের রূহ মুবারাকায় পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করি শহীদায়ে কারবালা, জিনারা কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছেন গো মাবুদ, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আসগর, আলী আকবর, হায় আল্লাহ কাসিম, আয় আল্লাহ রব্বুল আলামিন, হযরতে আব্বাস আলমদার, আয় আল্লাহ পাক আউন মুহাম্মদ, যে সমস্ত তোমার আশিকানরা শহীদ হয়ে গেছেন ইমামে হাসানে পাক থেকে নিয়ে, ইনাদের ওসিলাই রব্বুল আলামিন, কারবালার ওসিলাই, গাউসে পাকের ওসিলাই আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ এর সমস্ত সব কারবালাদের রূহের মধ্যে পৌঁছে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহে সাগাইর, গুনাহে কাবাইর, জানা অজানা, রাতের অন্ধকারে দিনের আলোতে মাবুদ যত গুনাহ করেছি তামাম গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। হায় আল্লাহ পাক, এই জায়গার মানুষেরা যেভাবে এই বছরে নবী পাকের নওয়াসার মাহফিলকে সাজিয়েছেন, ইমামে হুসাইনের মাহফিলকে সাজিয়েছেন কারবালাদের স্মরণে, আগামী বছর যেন এর চাইতে আরো সুন্দরভাবে মাহফিলটাকে সাজাতে পারে রব্বুল আলামিন। তুমি ইনাদের রোজি রোজগারে বরকত দাও, ক্ষমতা দান করো। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের অনেকের আব্বা, অনেকের মা, অনেকের নানা, অনেকের নানি, অনেকের দাদা, দাদা দিয়ে সাধন, পাড়া প্রতিবেশী, কাউরে স্বামী, কাউরে বিবি, কাউরে সন্তান, দুনিয়ার মায়া ভালোবাসাকে ত্যাগ করে রব্বুল আলামিন অন্ধকার কবরে চলে গেছেন গো মাবুদ। দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলের ওসিলাতে तमाम কবরবাসীর আযাবগুলোকে maaf করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও গো রব্বুল আলামিন। দয়া করে নবী পাকের স্বপ্নের দিদার নসিব করিয়ে দাও। আয় আল্লাহ পাক, মৃত্যুর সময় যেন কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি গো আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে আমাদের রুজি রোজগারে বরকত দাও, অসুখ বিসুখ বালা মুসিবত থেকে তুমি আমাদের হেফাজত করো। तमाम বিশ্বের মুমিন মুসলমানকে হেফাজত করে নাও। আয় আল্লাহ পাক, দয়া করে মেহেরবানি করে যেই রাস্তায় চললে তুমি খুশি হবে, তোমার হাবিব খুশি হবে, সেই রাস্তায় যেন আমরা চলতে পারি গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে, দয়া করে রব্বুল আলামিন, তোমার দরবারে আমরা যে যার উদ্দেশ্য নিয়ে হাত উত্তোলন করেছি, যে যার আশা নিয়ে হাত তুলেছি, আমাদের সকলের নেক নিয়তকে কবুল করে নাও এবং আমাদের সকলের অসুখ বিসুখ বালা মুসিবত থেকে তুমি আমাদের হেফাজত করো। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকের মাহফিলে যে সমস্ত তোমার বান্দা বান্দিরা নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য দান দিয়েছেন, আয় আল্লাহ সকলের নেক দানকে কবুল করে নাও। আয় আল্লাহ পাক তাদেরকে রব্বুল আলামিন তাদের বাড়িতে রোজগারে বরকত দাও। আজকের মাহফিলে যে সমস্ত বান্দা বান্দিরা তোমার রয়েছে, তিনাদের সকলের বাড়িতে তুমি বরকত দাও। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। व सल्लल्लाहु अला खैर खल्किही व नूर अर्शी अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।